নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং টু অল অফ ইউ, মাই সোল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মাই মাদার্স অ্যান্ড মাই টিচার্স, মাই মাস্টার্স। আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আজকে আমি আমার রিডিং শুরু করতে চাইছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে কানেক্ট করার জন্য। আমি মানুষ আপনাদের সাথে আর আমি আপনাদের কার্ডস রিড করবো আজকে। আপনাদের সাথে কানেক্ট করার চেষ্টা করব এবং অ্যাজ ইউজুয়াল এটা একটা লাভ রিডিংই হবে, যেখানে আমি আপনার প্রিয় মানুষটি যার জন্য রিডিং দেখতে এসেছেন আপনি, তার ব্যাক অফ দি মাইন্ডে এক্স্যাক্টলি আপনার জন্য কী চিন্তা রয়েছে বা কী থটস রয়েছে, আই উইল বি ফোকাসিং অন দ্য সেম, এবং সেটা আমি রিট্রিভ করার চেষ্টা করব কার্ডসের মাধ্যমে, উইথ দ্য হেল্প অফ দি কার্ডস, এবং আপনাদের কাছে সেই মেসেজটি আমি তুলে ধরার চেষ্টা করব। ওকে, সো গোয়িং ফরওয়ার্ড, প্রতিদিনকার মতন আজকেও আমি পারমিশন চেয়ে নিচ্ছি। আপনারা আমাকে পারমিশন দিন যাতে আমি আপনাদের সাথে কানেক্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, কৃষ্ণ 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 রাধে। ওকে, সো লেটস স্টার্ট। আজকের প্রথম কার্ডই চলে এসছে অলরেডি, হুইল অফ ফরচুন। কার্ডটা আমি নেব। সো লেটস সি পরের কার্ড কি আসছে। ওকে, এটা একটা লেট রাইট রিডিং। আমি খুব চেষ্টা করছি আপনার প্রিয় মানুষটির থটসের সাথে কানেক্ট করার জন্য, পাশাপাশি আপনার প্রেজেন্ট কেমন চলছে, লাইক আপনার ডেইলি লাইফ এবং আপকামিং ফিউচার, সে ব্যাপারেও কিছুটা চেক করার চেষ্টা করব। সো লেটস সি হোয়াট নেক্সট। আজকে নেক্সট কার্ড কি আসছে। ওকে, দেখুন প্রথমে এলো হুইল অফ ফরচুন, তারপরে এলো এইট অফ কাপস। ওকে, আমি পরে এক্সপ্লেন করছি। কার্ড নিয়ে নিই, আর একটা কার্ড নেব। ওকে, এই কার্ডটা আমি নেব। ওহ, দেখুন কীভাবে এসছে কার্ড। আমি দুটো কার্ডই নিচ্ছি। হ্যাঁ, একসাথে এই দুটো কার্ডস আমি নেব। একসাথে কিং অফ কাপস, পেজ অফ ওয়ান্স। ওকে, দেখুন। ওকে, বটম অফ দ্য ডেক, ইমোশনস। দেখুন বটম অফ দ্য ডেক। এখানে বেসিক্যালি কি হচ্ছে জানেন তো? দেখুন, শুরু করি বটম অফ দ্য ডেক থেকে, যেখানে আজকের কার্ড বলছে ওনার প্রিভিয়াস এনার্জি ছিল আপনার জন্য প্রচণ্ড চিন্তাভাবনা করছিলেন, ইমোশনস ফ্লো করছে। ইমোশনস লাইক আপনাকে নিয়ে ভাবা, আপনার চিন্তা করা বা স্বপ্ন দেখা, ড্রিমিং কন্ডিশনসে রয়েছে, এস অফ কাপস। এবং যেখানে ইমোশনস মানে উনি ভেতরে ভেতরে শান্তিতে নেই।
সবসময় আপনার চিন্তা মাথায়, কাজ করুক যাই করুক তার মধ্যে, এবং আবেগ এতটা বেশি যে হয়তো মাঝে মধ্যে ওনার চোখ দিয়ে জলও পড়ছে। এতটাই উনি আপনার জন্য ইমোশনালি তৈরি বলতে পারেন, বা আপনার প্রতি ইমোশন ওনার এই লেভেলে ফলো করছে। সো এখান থেকে তারপরেই যেটা এসছে কার্ডটা, আমাদের ফার্স্ট কার্ড হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন দেখুন, বেসিক্যালি তো বোঝায় হচ্ছে সময়ের চাকা, ভাগ্যের চাকা। এবং অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে জানেন, সময় পরিবর্তন হয়েছে সেটাকেই বোঝাচ্ছে। আগের সময় যেটা ছিল সেটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। কারণ পরে যে 8 অফ কাপস এসছে, এখানে দেখাচ্ছেন উনি কিন্তু ফিরছেন আপনার কাছে। ওনার কাছে প্রচুর অপশানস ছিল, উনি অনেক কিছু দেখেছেন লাইফে, বাট উনি স্যাটিসফাইড নন। শি অর হি ফিল লাইক ইউ দ্য ওনলি পার্সন যার জন্য, যাকে পেলে হয়তো উনি ফুলফিল হবেন। এখানেও ইমোশন ফ্লো করছেন, এবং ওনার কাছে যেটা আছে সেটাতে উনি সন্তুষ্ট নন, এবং উনি ওয়াক করছেন আপনার দিকেই আসছেন। তার রিজন হচ্ছে, তার পরের কার্ড দেখুন, পেজ অফ ওয়ান্স। একটা কংক্রিট ডিসিশন নিয়ে উনি আপনার কাছে আসছেন, প্রপোজাল নিয়ে আসছেন, এরকম একটা ভাইবস বা মেন্টাল কন্ডিশন বা সিচুয়েশনে উনি বিলং করছেন। ওনার মানসিক কন্ডিশন এইরকমভাবে রয়েছে আপনার প্রতি। এখানে দেখুন, তার পরবর্তী আমি বলছিলাম যে অফার আছে, উনি তৈরি, কমপ্লিটলি হিল্ড, নাইট অফ কাপস, আপনার দিকেই অফার নিয়ে আসছেন উনি। এবার অফারটা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উনি অফার তো নিয়ে আসছেন। দেখি এরপর কার্ড গিয়ে বলছে, আর কি নতুন কি বলছে। এখানে আপনার ব্যক্তিগত জীবনে যদি আমি বলি, সেক্ষেত্রে বলা যেতে পারে হুইল অফ ফরচুন আপনার ভাগ্য বা পরিস্থিতি চেঞ্জ হয়েছে বা হচ্ছে। খুব কষ্টে যদি জীবনযাপন করে থাকেন, প্রিভিয়াস লাইফ এতদিন ধরে যদি খুব সমস্যায় ভুগে থাকেন, ইভেন আপনার বিজনেসে বা চাকরি জীবনেও যদি আপনি কোনো রকম হেজার্ডস ফিল করে থাকেন বা কোনো অসুবিধার মধ্যে পড়ে থাকেন, সেই চেঞ্জেসটা হয়ে যাচ্ছে অলরেডি। আর একটা জিনিস, আপনি আপনার পার্টিকুলার যে দিকে আপনি ফোকাস করছেন, একটা পার্টিকুলার পাথে আপনি সন্তুষ্ট। আপনার কাছেও অনেক প্রপোজাল বা অনেক অপশানস বা অনেক কিছু আছে, কিন্তু আপনিও কোনো এক দিক থেকে কমপ্লিট ফিল করেন না। আপনি তখনই কমপ্লিট ফিল করেন আপনার প্রিয় মানুষটি, ভালোবাসার মানুষটি যেমন আপনাকে খুব মিস করে, আপনিও প্রচণ্ড মিস করেন তাকে। আপনি তৈরি কমপ্লিটলি যে কোনো রকম কোনো দায়িত্ব বা রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য, এবং আপনি অফার পেতে তো চলেছেন, আগেই বললাম। সেটা নতুন কোনো বিজনেস অফারও হতে পারে, জব অফার হতে পারে, লাভ লাইফের ক্ষেত্রে আপনার
প্রিয় মানুষটির কাছ থেকেও অফার আসতে পারে। দেখুন, আসতে পারে নয়, আসবে। তার রিজন হচ্ছে এই যে কার্ডসগুলো রয়েছে মেজর আর্কানাস মধ্যে রয়েছে। সো মেজর আর্কানাস অনেকটা বেশি কনফার্মেশন দেয়, চান্সেস হাই থাকে এই কেসগুলো হওয়ার দিকে। তো লেটস সি নেক্সট কি বলছে কার্ডস। লেটস সি হোয়াট নেক্সট। ওকে, কিং অফ পেন্টিকলস। দেখুন, কিং অফ পেন্টিকলস ইন দ্য সেন্স, এই আমি আগেও বলেছি আপনার কাছে অর্থ তো আসছে, মা লক্ষ্মী আশীর্বাদ আপনার কাছে রয়েছে বর্তমান এই মুহূর্তে, এবং প্রচুর কিছু নিয়ে আসছেন। দেখুন, এখানে ছোট 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 লাল লাল বেদানা টাইপের রয়েছে, যেখানে কমপ্লিটলি ফুলফিলমেন্ট বোঝায় সব কিছু। সব কিছু ফুলফিলমেন্ট মানে আপনার অনেক কিছু অ্যাসেটস থেকে শুরু করে সব কিছু হতে চলেছে। আপনি ভালোবাসার কমপ্লিটেশনের দিকে এগোচ্ছেন। ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার প্রিয় মানুষটি আপনাকেই নিয়ে ভাবে। ওনার কাছে ইউ দ্য ওনলি পার্সন, আর কেউ নেই। এবং ওনার সব কিছুই অ্যাকচুয়ালি আপনার জন্য। কমপ্লিটেশন বলেন না, বোঝেন না, পরিপূর্ণতা। তো আপনার প্রতি এরকম একটা ফিলিংস বা আবেগ বা ইমোশন এই মুহূর্তে উনি ফিল করছেন ওনার ব্যাক অফ দি মাইন্ডে। সো দেখে নেওয়া যাক এর পরের কার্ড কী বলছে। ওকে, দেখুন এখানে 5 অফ বেন্সের যে কার্ডটা এসছে, উনি নিজের মনে মনে অনেক দ্বন্দ্ব বা প্রশ্ন বা বিতর্কের মধ্যে রয়েছিলেন, বাট স্টিল উনি নিজের মানসিকভাবে ফাইট করছেন কি করে আপনার সামনাসামনি হবেন বা আপনাকে ফেস করবেন। কারণ বটম অফ দ্য ডেক দ্য এম্পারার, এখানে বেসিক্যালি আপনাকে ফেস করার প্রিপারেশন উনি যেটা নিয়ে ভাবছিলেন যে কীভাবে আপনাকে ফেস করবেন, সেটা কিন্তু উনি আপনাকে ফেস করবেন, কারণ উনি কনক্রিট ডিসিশন নিতে চলেছেন। দ্য এম্পারার বোঝায় একজন রাজা যেরকমভাবে ডিসিশন নেন, উনিও আপনার প্রতি একটা ড্রাস্টিক কংক্রিট একটা ডিসিশন নিতে চান। উনি এই সম্পর্কটাতে, আপনাদের সম্পর্কে একটা কমপ্লিটেশন চান। সো দেখা যাক আর কি বলছে কার্ডস। ওকে, ইয়েস। উনি আপনাকে আপনার যা প্রাপ্য ভালোবাসা অবশ্যই দেবেন, এবং উনি সেই সব কিছু দেবেন আপনাকে যা আপনি এক্সপেক্ট করতেন। এখন হয়তো এক্সপেকটেশন আপনি ছেড়ে দিয়েছেন, বাট উনি আপনাকে সেই সমস্ত কিছু ফিরিয়ে দিতে এসেছেন। সেই সময় হয়ে গেছে। আচ্ছা, দেখা যাক আর কি বলছে কার্ডস। এখানে আপনার লাইফেও আপনি অনেককে অনেক কিছু দিতে চান, হয়তো সেটা টাকা পয়সা বলুন বা কোনো স্বীকৃতি বা কোনো সম্মান বা যাই হোক। ইয়েস,
দেখুন কার্ডটা ঘুরে গেল, আমি নিয়ে নিলাম। নাইট অফ ফোনস, খুব দ্রুত বেগে উনি আসছেন এবং এক কথা বারবার আমি রিপিট করি, ওই বলি না, জিতে নিতে চান। জাস্ট লাইক want to get back the kingdom. উনি হয়তো ওনার রাজত্ব হারিয়ে ফেলেছেন, বিকজ আপনি যেন ওনার পৃথিবী, আপনি ওনার রাজত্ব, এবং সেখানে আপনাকে আবার উনি জাস্ট লাইক জিতে নিতে চান, ফিরিয়ে নিতে চান, ফিরে পেতে চান, এরকম একটা ভাইবস রয়েছে, বা মেন্টাল কন্ডিশনে উনি রয়েছেন। ওকে, সো লেটস সি আর কি কার্ড বলছে। সো কার্ডস, লেটস সি। ওকে, দেখুন এই কার্ডটা বারবারই এসছে, আমি বলেছি ইমোশনস তো সুপার লেভেলে রয়েছে, হাই ইমোশনস। বটম অফ দ্য ডেকেও এসছে, আবার এখানেও এসছে। দেখুন তারপরে এখানে বটম অফ দ্য ডেক কি এসছে, দ্য ওয়ার্ল্ড। আমি বলছিলাম না প্রপার কার্ডসগুলো নেই। আপনি হচ্ছেন ওনার গোটা পৃথিবী, যেটা এত সময় ধরে আমি বলছিলাম। আপনি ওনার কাছে ফিরে আসলে উনি পরিপূর্ণতা ফিল করেন, উনি ফিল করেন আপনার কাছে থাকাটা অনেকটা সেফ। ইটস ভেরি কম সুদিং বলতে পারেন। কমপ্লিটেশন মানে উনি আপনার সাথে যেটা শেয়ার করতে পারেন সেটা অন্য কারোর সাথে পারেন না, আপনি সব কিছু, এরকম একটা ভাইবস। আর দেখুন ঠিক তার পরের কার্ড এসছে, দেখুন পর ও মাই গুডনেস। আপনার সাথে থাকতে চান, একলা হতে চান বলতে পারি, বা আপনাকে নিয়ে উনি কোথাও ঘুরতেও যেতে পারেন, এরকম কোনো প্ল্যানিং হতে পারে। এখানে আরেকটা জিনিস বোঝায়, উনি আপনার সাথে একটা না ফ্যামিলি মেকিংয়ের জন্য চিন্তা ভাবনা করছেন, কোথাও একটা দূরে গিয়ে, বা সব কিছু ছেড়ে দিয়ে ওনার লাইফে যা কিছু আছে প্রেজেন্টলি সেইগুলোকে উনি সরিয়ে রেখে শুধুমাত্র আপনাকে নিয়ে একটা ফ্যামিলি প্ল্যানিং, এরকম কিছু একটা চিন্তাভাবনা বা প্ল্যানিংয়ের মধ্যে উনি রয়েছেন, বা ওনার মেন্টাল থটস এরকম রয়েছে। কারণ উনি জাজমেন্ট দিতে আসছেন আপনাকে, আপনি জাজমেন্ট চেয়েছিলেন, আর আপনার প্রিয় মানুষটি জাজমেন্ট দিতে আসছেন। অনেক দূর থেকে উনি প্ল্যানটা করছেন বা চিন্তা ভাবনা করছেন, কারণ পরপর দেখুন একটা গ্লোব মানে একটা পৃথিবী হাতে নিয়ে কেউ একজন দাঁড়িয়ে রয়েছেন, কেউ ভেন্স, যে আপনার এই আপনাকে কীভাবে পাবো, বা আপনাদের সম্পর্কটা কীভাবে ঠিক হবে, বা গোয়িং ফরওয়ার্ড কীভাবে স্টেপস নেবেন, কী ইমোশনস রয়েছেন, আপনি তার ড্রিম পারসন, আপনাকে নিয়েই এই প্ল্যানিংগুলো চলছে। সো বন্ধুরা, এটাই ছিল আজকের মতন রিডিং। সো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে কানেক্ট করার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রিডিংয়ের মাধ্যমে। খুব ভালো থাকবেন আপনারা। গুড নাইট টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ।